দাম করে অর্ধেকটা অর্ধ উলঙ্গ বুক দেখিয়ে মাথার কাপড় ফেলে রঙ্গ করে রাস্তায় চলেছে। হাজার হাজার পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। আর ওই যে ওই একজন মেয়ে, একজন মহিলা অনেকজন পুরুষকে জাহান্নামী বানিয়েছে। এই জন্য তাদের সৌন্দর্য শরীরখানা আগুনে জ্বালিয়ে গলিয়ে পচে গলিয়ে ফেলা হয়। ভাই গো, আমার মায়ের, আমার বোনেরা, হাত দুটি জড়িয়ে বলি বোন, হাত দুটি জড়িয়ে বলি মা, তোমরা হলে আমার মা, আমি তোমাদেরই সন্তান। তোমরা হলে আমার মা, আমি তোমাদেরই সন্তান। তোমরা হলে আমার বোন, আমি তোমাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলি মা, রূপ দিয়েছে রঙ্গ করে চলো না, রূপ দিয়েছে রূপের বড়াই করো না। রূপ দিয়েছে রূপের ইজ্জত করো, আল্লাহ তোমার ইজ্জত করবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমলনামা খানা ডান হাতে আসবে। মা গো বোন রে, আমার আল্লাহ রূপ দিয়েছে, আমার আল্লাহ তোরে সুন্দর কেশ দিয়েছে, চুল দিয়েছে। তুমি চুল উড়িয়ে বেহায়া হয়ে বেপরদা হয়ে চলো না। ওইভাবে যদি তুমি মার্কেট বাজারে যাও, বাপের মতো বাপ তোরে ভাবি বলে ডাকবে। কি ডাকবে না? চাচার মতো চাচা তোরে ভাবি বলে ডাকবে। কিন্তু বোনরে, তুমি যদি হিজাব পরে সুন্দর করে বুকটা, পেটটা, পাছাটা, মাথাটা ঢেকে বের হও, তোমাকে খালা বলে ডাকবে। আর খালা হলো মায়ের জাত। খালা কিসের জাত? মায়ের জাত। আর মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন, মায়ের পায়ের নিচে আমার জান্নাত। কিন্তু তুমি যদি রঙ্গ করে পাছা দুলাইয়া দুলাইয়া চলো, তোমার ভাবি বলে ডাক দিবে। কি বলে ডাক দিবে? ভাবি বলে ডাক দিবে। আর ভাবি কোথা থেকে এসছে জানো? বাবা থেকে। মানে বড় ভাই যখন বউ নিয়ে ঘরে চলে গেল, ছোট ভাই তখন ঘরে যে মাথায় হাত দিয়ে বালিশে মিহিলানা দিয়ে ভাবে, ভাই নিয়ে চলে গেল, আমার কখন হবে? এই ভাবা থেকে এসেছে ভাবি। আর ওই ভাই যদি একটু সুযোগ পেয়ে যায়, বড় ভাই বিদেশে গেলেও আবার নাম্বার লাগার চেষ্টা চালায়। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন। ভাই যদি খোদা না খাস্তা বিদেশে চলে যায়, ছোট ভাই তখন নাম্বার লাগার চেষ্টা লাগায়। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, কারেন্টে হাত দিতে আপনাকে যদি বলা হয়, এখানে অনেকজন ব্যক্তি আছেন, আপনাকে যদি বলা হয় টাকা 7.5 লাখ দেব, তুমি ওই কারেন্টের মেন তারটাতে একটা আর্থিং আছে, একটা কারেন্ট আছে, ওই কারেন্টটাতে হাত দিয়ে টেনে নাও। যাবে শোনা? কথা বলেন, যাবে? বলে বন্ধুরে, 7 লাখ টাকা তো দূরের কথা, কোটি টাকাও যদি দিতে চাও, আমি নিজের জীবন দিতে চাই না রে দেওরের ভাবিরা। আপনারা ছোট ভাইকে দেওর বলেন তো নাকি? রে দেওরের ভাবিরা, কারেন্ট দেখে যতটা ভয় পাও, দেওরকে দেখে ততটাই ভয় করো। এটা আমার রাসূলের নিষেধ। কারেন্ট দেখে যতটা ভয় পাও, দেওরকে দেখে অতটাই বেঁচে থাকো। কারেন্ট থেকে যতটা বেঁচে থাকো, দেওরকে দেখে অতটাই বেঁচে থাকো। কেন? ভাবি হয়েছে ভাবা থেকে। আর মায়েরা, বোনেরা, আমরা যদি রাস্তা পথে এইভাবে বেড়াই, তবে দেখবেন বাবার মতো বয়সেরও বাবারাও বলে ভাবি 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 বলে। শালা বেয়াদবের বাচ্চা,
তোর মেয়ের মতো বয়স, তুই মা বলে ডাকতে পারিস না? ভাবি বলছে মৌলানা ওইসব কথা বলবেননি। ভাবি এইভাবে বের হলে গিয়ে আর মা বলা যায়? ভাবি অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যায়। আমার মায়েরা, আপনাদের ভাষা দিয়ে বুঝাতে পারছি কিনা জানি না, আমার মায়েরা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তবে সুন্দর করে ওইভাবে মেকআপ করে রঙ্গ করে রাস্তায় চলো না। কিয়ামত আর বেশি দূরে নেই, কিয়ামত অতি নিকটবর্তী। কিয়ামত আমাদের কাছে চলে আসছে। সেই দিন, কাল কিয়ামতের দিন, কঠিনময় হাসরের ময়দানে মাবুদের দরবারে কি জবাব দেবে সেই টেনশন করো। আল্লাহ তার নিজের ভাষায় বলছেন, কি বলছেন? আমি মনিরুদ্দিন বলছি। ভাইজান, এবার একজন প্রশ্ন করে বলল, ওগো মনিরুদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে যদি এই মতো শাস্তি দেওয়া হয়, সেটা কি বেঁচে থাকা সম্ভব? সে তো জাহান্নামীরা মরে যাবে। না 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 না, আমি মনিরুদ্দিন আজকে বাঁচার জন্য কত চেষ্টা করি। ভাই গো, বন্ধু রে, আমাকে যদি কেউ টেলিফোন করে বলে দেয়, মনিরুদ্দিন ভাই তুমি বেশি বেশি কথা বলছো, সাবধানে চলবে, না তো তোমার ছেড়ে দেবো, তবে ভাই আমি জলসা করা বাদ দিয়ে দেবো, চুপচাপ বাড়িতে বসে থাকবো। কেন রাস্তায় বের হলে আমাকে মেরে দেবে, আমি যেন মরে না যাই, এই জন্য আমি জলসা করা বাদ দিয়ে বাড়িতে বসে যাব। কিন্তু ভাই রে, আজকে আমি মনিরুদ্দিন মরতে চাই না। চাই? আপনারা কেউ চান মরতে? চান? ভাইজান, একজনরা মরতে না চাওয়ার কারণে কত ল্যান্ড ফোর্স, অমক ফোর্স, সিকিউরিটি, কালো গামছা, লাল গামছা, খাকি প্যান্ট, কত সিকিউরিটি, কত দামি দামি মেশিন, যন্ত্রপাতি, যেন আমাকে মেরে না দেয়, আমি যেন মরে না যাই। কিন্তু বন্ধুরে, সেই দিন কঠিনময় জাহান্নামের ভিতরে আপনি যেন আল্লাহর কাছে মরণের জন্য রিকোয়েস্ট করবেন, আপনি মরে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করবেন, আপনি মরে যাওয়ার জন্য কাকুতি মিনতি করবেন, আপনি মরে যাওয়ার জন্য আকুলি বিকলি করবেন। ভাইজান, বন্ধুরে আমার, এইভাবে নিচে থেকে আগুনের তাপ দেওয়া হয়, আর এই লোহার মগর দিয়ে ঠাস করে মারা হয়। মরে যাব, মেরে দাও, আল্লাহর বাঁচতে চাই না, মরে দাও, মেরে দাও। আমার আল্লাহ বলে, স্টপ, আমি তো তোদের মারবো না। কেন? আমি আল্লাহ বলি যাহা করি তাহা, আমি আল্লাহ বলি যাহা করি তাহা, আমি তো তোদের মারব না। এই কথাটা আমি 1400 বছর পূর্বে, সেই দিন মাহে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে খবরটি পৌঁছে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আজকে কেন মরতে চাইছি? আমি তো তোদের মারবো না, এ কথাটা আমি 1400 বছর, হাজারো বছর পূর্বে আমার জিবরিল মারফতে লৌহে মাহফুজ থেকে খবরটা পাঠিয়ে দিয়েছি গারে হেরায়, আর আমার নবী তোদের বলে দিয়েছে। আর প্রথম রোজার দিন রাত্রে মনিরুদ্দিন তোদের বলেছিল 2021 সালে 14 এপ্রিল রাত 2টার সময় তোদেরকে বলেছিল, ভুলে গেছি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরা মৃত্যু ছিলি, তোদের জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু
করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। যতই মৃত্যু কামনা করো রে, আমি আল্লাহ মনিরুদ্দিনের মতো বেঈমান না। আমি আল্লাহ আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, নঈমুদ্দিন, জালালউদ্দিন, শামসুদ্দিন, আলাউদ্দিন, আব্দুল কাদির, আব্দুল জব্বার, আমি তাদের মতো বেঈমান না। আমি আল্লাহ বলি যাহা করি তাহা। আমি তো তোদের মারব না, আমি তো তোদের মারব না। এই মেসেজটা আমি হাজারো বছর পূর্বে দিয়েছি। শুধু ওই মেসেজই শেষ নয় রে, সেই 2021 সালের 14 তারিখ 14 এপ্রিল রাত্রি 2টোর সময় মনিরুদ্দিনও তোদের সামনে বলেছিল, আমি তোদের মারব না। যতই মৃত্যু কামনা করো রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভাইজান, আমরা মৃত্যু ছিলাম, মৃত্যুর পরে জীবিত করা হয়েছে, জীবিতর পরে মৃত্যু করা হবে, মৃত্যুর পরে জীবিত করা হবে, আর মরণ হবে না। সেই দিন মানুষেরা মাবুদের দরবারে মৃত্যু কামনা করে আকুলি বিকুলি করবে, কিন্তু মরণ হবে না। ভাইগা, পিপাসায় গলা শুকিয়ে যাবে, খিদায় যেন মানুষ হা হা করে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আর সইতে পারি না। জাহান্নামের কি শাস্তি রে, জাহান্নামের কি ভয়াবহ শাস্তি বন্ধু। সেই দিন আকলি বিকলি করে জাহান্নামীরা মাবুদের দরবারে বলবে, আল্লাহ খিদাই জান বাঁচে না, মাবুদ কিছু খাবার দাও, আল্লাহ কিছু খাবার দাও। ভাইজান বন্ধুরে, খাবারের জন্য মানুষ আকুলি বিকলি করবে, কিন্তু খাবারের জন্য মানুষ আকুলি বিকলি করবে। এমনি করতে করতে হাজার হাজার বছর কেটে যাবে। কিছুদিন পরে আমার আল্লাহ বলবে, ফারিস্তারা রে, ওরা দেখতো কি বলছে, বলে আল্লাহ ওরা কিছু খেতে চায়। আমার আল্লাহ বলে, ওই যে সামনে খাবার রাখা আছে, সেই খাবারটা কি গো ভাই? আমি মনিরুদ্দিন, আপনারা কত দামি দামি ফল আমাদের আমাকে খাওয়ালেন। ভাইজান বন্ধুরে, বর্তমান আমের দাম 182 টাকা কিলো, সেই আমটাও আমারে খেতে দিলেন। ভাইজান পাকা পেঁপিয়াটাও আমারে খেতে দিলেন। কত দামি দামি ফলগুলি আমারে জামাইয়ের চাইতো বেশি আদর দিয়ে আমারে খেতে দিলেন। সেই জাহান্নামের খাবারটা না থাকবে কোনো পেঁপে, না কোনো কিছুই। ভাইজান, জাহান্নামের একটাই খাবার, সেই খাবারটার নাম হলো জাক্কুম ফল। খাবারটার কি কোন ফল? না মটন বিরিয়ানি, না চিকেন বিরিয়ানি, না মটন বিরিয়ানি, না চিকেন বিরিয়ানি, না ফ্রাই রাইস, না এগ ফ্রাই রাইস, না গরু ভাইজান। আমার আব্বা জানেরা, আপনাকে না দেবে পেঁপে, না দেবে ডালিম, না দেবে আঙ্গুর, না দেবে আর কোন ফল রে। একটাই ফল খাবার জাহান্নামীদের জন্য রাখা হয়েছে, সেই ফলটির নাম হলো জাক্কুম ফল। সেই ফলটি আপ জাহান্নামীদের খেতে দেওয়া হবে, সেই নারী হোক বা পুরুষই হোক। জাহান্নামী খাবার, ওই খাবারটা যখন দেবে, ভাই গো, ওই ফলটা কেমন ফল রে? ওই যে আমরা পানি ফল আপনাদের দিকে হয়, আপনাদের দিকে পানি ফল হয়, একদম লাল টকটকে লাহা, লালের চাইতো গ্রিন কালার, একদম লাহা, আর 3টে কাঁটা রয়েছে, আর ওটাকে যদি ফাটান
একদম সাদা চল 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 করে, ওটাকে কেউ বলে পানি ফল, আর আমাদের মালদায় বলে সিঙ্গাড়া। আপনাদের দিকে কি বলে? পানি ফল। আমাদের মালদায় বলে সিঙ্গাড়া। ভাইজান ওই সিঙ্গাড়া থেকে এই সিঙ্গাড়া মানুষ আলু দিয়ে সিঙ্গাড়া বানাতে শিখেছে। ওর যেমন 3টা কাটা, ওই সিঙ্গাড়াকে ফলো করে এই সিঙ্গাড়া মানুষ তৈরি করতেছে। ভাইজান এটা হচ্ছে আলু সিঙ্গাড়া, আর ওটা হলো পানি ফল সিঙ্গাড়া। ওই সিঙ্গাড়া 3টা কাটা, চাকুম ফল সেম টু একদম পানি ফলের মতো, সেই ফল আপনারা দেবে। খিদার জ্বালাই সহ্য না করতে পেরে